পুরসভার নিয়োগ দুর্নীতি তো নয়। পশ্চিমবাংলার শিক্ষক নিয়োগের যে দুর্নীতি হয়েছে, সব থেকে বড় দুর্নীতিটাই হচ্ছে দমদম বিধানসভা কেন্দ্রে। কারণ ওইখানকার যিনি এমএলএ এবং রাজ্যের মন্ত্রী, তিনি বলেছিলেন তৃণমূল করলেই সবাই চাকরি পাবে। এবং ওনারই পাশে বসে ওনারই ওখানকার তৃণমূলের নেতা বলছেন যে এখান থেকে 300-400 ছেলেকে চাকরি দিয়েছে বা ব্রাত্যদা। আমরা ব্রাত্যদাকে সমর্থন করছি। যে বক্তৃতাটা দিয়েছিলেন, 300-400 ছেলে যদি একটা বিধানসভা কেন্দ্র থেকে চাকরি পায়, প্রত্যেকেই কোয়ালিটিতে চাকরি পেয়েছে তো হতে পারে না। তার মানে কি, দুর্নীতি তো শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও যারা পাশ করা ছেলে, যারা চাকরি পাওয়ার যোগ্য, তার পরীক্ষায় পাশ করেছে, তারা চাকরি পায়নি, কিন্তু শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের লোক বলে চাকরি পেয়েছেন। এবং তা আমি জানি না সেই চাকরির পিছনে অর্থের কাজ করেছে কিনা, কারণ আমরা পরবর্তীকালে দেখলাম শিক্ষামন্ত্রী জেলে, একজন শিক্ষামন্ত্রী জেলে, একদল শিক্ষা এই সঙ্গে যুক্ত অফিসাররা জেলে, এবং আমরা দেখলাম শয়ে শয়ে কোটি টাকা দুর্নীতি হয়েছে, শিক্ষক দুর্নীতি গেছে। তার পরবর্তীকালে এই দমদমে শুধু না, সারা রাজ্যের প্রায় 70টা বোধহয় পুরসভায় যে দুর্নীতি হয়েছে চাকরি নিয়োগের, তার মধ্যে আমাদের এইখানেই রয়েছে, যেটা হচ্ছে বরানগর পুরসভা, কামারহাটি পুরসভা, দমদম পুরসভা, সাউথ দমদম পুরসভা, উত্তর দমদম পুরসভা, এই যে সবগুলো আছে, সব পুরসভাতে এই দুর্নীতিগুলো হয়েছে। এবং আমরা অবাক হয়ে দেখেছি যে বরানগরের চেয়ারম্যানকে ডেকেছে, আপনার কামারহাটির চেয়ারম্যানকে ডেকেছে, সাউথ দমদমের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দুজনকেই ডেকেছে। এবং আমরা এটাও দেখেছি কামারহাটি পুরসভায় চেয়ারম্যানের ভাইপো চাকরি পেয়েছে। বরানগর পুরসভায় যদি আপনি দেখেন, প্রায় 10-12টা কাউন্সিলরের পরিবারের লোক চাকরি পেয়েছে। আমরা অবাক হয়ে দেখেছি যে রাজ্যের বিভিন্ন মন্ত্রীর লোকেরা এইখানকার এক একটা পুরসভায় চাকরি পেয়েছে। গতকালই বোধহয় কোনো একটা সংবাদ মাধ্যমের মধ্যে দেখলাম যে সুজিত বসুর 2 আত্মীয় বোধহয় 2 পুরসভায় চাকরি পেয়েছে। সুবোধ চক্রবর্তী চেয়ারম্যান ছিলেন, তিনি তার পুরসভায় দুর্নীতি তো করেছেন, নিজের ছেলে মেয়েকে চাকরি দিয়েছেন অন্য পুরসভায়। এই যে চাকরি নিয়ে যে দুর্নীতি সব জায়গাতে, মানে তৃণমূলের যে সর্বস্তরের দুর্নীতি যেটা হয়েছে, সেই দুর্নীতি তো এখানে হয়েছে। খাদ্য দুর্নীতি তো যিনি মন্ত্রী যে তার তো অনেক ঘনিষ্ঠ লোকেদের বাস আছে এই দমদম লোকসভার মধ্যে, তারা দুর্নীতি করেছেন। সব দুর্নীতিতে যুক্ত রয়েছেন তৃণমূলের নেতারা, সর্বক্ষেত্রের নেতারা। সেখানে দমদমেরও অনেক নেতা জড়িত আছে, যাদের অনেকের বাড়িতেই পুলিশ যাচ্ছে বা ইডি যাচ্ছে, সিবিআই যাচ্ছে, এবং অনেকে ডাকা হচ্ছে। কবে তারা জেলে যাবে সেই জন্য আমরা বসে আছি।